এখন ইনকাম কেমন হচ্ছে? ইনকাম ভালো না, এখনো জমা ওঠে নাই। অটোর লেগে খ্যাপ মারতারি না, অটোয় যা আছে সব খ্যাপ লইয়া জায়গা, কিন্তু অটোর লেগে খ্যাপ মারতারি না, আমাকে জমা ওঠে না। ফ্যামিলি চালামো, ঘর ভাড়া দেবো, এই সম্ভব না। ঢাকা শহর থেকে খুব কষ্টতে আছি। এখন গাড়ি চালাই ইনকাম নাই, 500-600 টাকা ইনকাম হয় রাত 9টা 10টা পর্যন্ত। জমা 1250 টাকা। কিভাবে সংসার চালাম? মানে বাইর আয়া যায় গাড়ি চালাই দিয়ে সুবিধা করতে বাইর জায়গায় কেমন না চালাতে পারলে। বার হয়েছি আমি 8টার দিকে, এখন লগে আছে মনে করেন 1300 টাকা। জমাটা মানে ওঠে না হিসাবে, বুঝছেন? আগে মনে করেন গাড়ি চালায় 1000-1200 টাকা পাইছি প্রতিদিন। আমরা শুনছি তো 2-3 হাজার টাকা ইনকাম হয়। 2-3 হাজার টাকা হয়, অনেকের হইয়া জায়গা চক্কর লাগলে হয়, নাইলে আর হয় না, বুঝছেন? এই হলো অবস্থা। এখন কি ফুলবেলা চালান? ফুলবেলা। ফুলবেলায় কত টাকা ইনকাম হয়? ফুলবেলায় মনে করেন জমা টমা দিয়ে 400-500 ইয়ার বেশি পারি না। কেন ইনকামটা কমছে কেন? কমছে মানে মনে করেন ওই ঢাকা শহর পুরাটা যে অটো চলতেছে, অটো রিক্সা। হ্যাঁ, অটো রিক্সা। এনতে ধানমন্ডি জায়গা, মাহমুদপুর জায়গা, মিরপুর জায়গা, এনতে শনি আকরা, রায়েরবাগ, সব জায়গায় হেরা খেপ মারে, কিন্তু কোনো জায়গায় তো না করে না। কারণটা কি? অটোরা কি ভাড়া কমে দেয়? ভাড়া মনে হয় আমগো লাগবে 200 টাকা, ওরা জায়গায় 80 টাকা। ওরা মানুষ 3-4 জন লইয়া যায় তারে। আচ্ছা, এই যে অটো রিক্সাগুলো যাওয়ার ক্ষেত্রে ওদের কোনো সীমানা নাই যে এর বেশি? না, ও কোনো সীমানা নাই। আর ঢাকার বাইরে থেকে চালায় গাড়ি, হাইওয়েতে উঠে যায়। হ্যাঁ, হাইওয়েতে উঠে যায়। এই যে অটো রিক্সাগুলো হাইওয়েতে চলে, এটা কতটা নিরাপদ? নিরাপদ নাই, অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট হয়, মানে ফট করে ডাইনে হলো একবার, বামে হলো একবার। গাড়ি চালাতে বহুত কষ্ট হয়ে থাকে। ওদের কোনো লাইসেন্স আছে? না, ও গাড়ির কাগজও নাই, ওকে লাইসেন্স নেই। আমগো লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এখন তো কিচ্ছুই নাই। সরকার কি লেগে এটা বা করছে ইনুসে কোনো কইতে পারতাছি না, বুঝছেন? আর 2 নম্বরে মনে করেন রিক্সাটি নামাইছে, হ্যাঁ তো 1 নাম্বার না। 1 নাম্বার হইলে 2 নম্বর রিক্সা নামাইতো না। আজকে আমাকে জমা দিয়ে 400-500 টাকা কি হয়? আজকাল সব জিনিসের দাম বেশি। 1 কেজি চাল কিনে 60-70 টাকা লাগে। বাজারে গেলে 500 টাকার বাজার গেলে 2 দিন যায় না। মানুষে কিভাবে চলবো কোন? আচ্ছা, এই যে রিক্সা, অটো রিক্সাগুলো রাস্তায় চলে, সেই রাস্তায় যে অ্যাক্সিডেন্টগুলো হয়, কিভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়? ফট করে ডাইনে লো একবার, বামে লো একবার, এই হলো অবস্থা। এটা প্রাইভেটও দেয় না, সিএনজিও দেয় না, ফট করে ঘুরে এলায় গাড়ি। আর পুলিশও কিছু কয় না করে। এরা যে কোনো জায়গায় যাইতে পারে ক্যাবলিয়া, সমস্যা নাই। পুলিশে কেন বলে না? পুলিশে বলে না, ভয়ে বলে না, নাহলে কইতো না গেলে অনেক তো পয়সা খাইতে না, পয়সা কইতে অনেক এরা মনে যায় জান্দা মনে দিয়ে চালাই গিয়া। আর সরকার তো ঠিক নাই। হ্যাঁ, ঠিক থাকলে, টাইট থাকলে, হ্যাঁ তো অবৈধ সরকার, বৈধ না। বৈধ সরকার হইলে তাহলে মনে করেন সব কিছু মায়া দেওয়া লাগতো। আর কোনো মায়া দেয় নাই। হ্যাঁ, খায় সোদের টেয়া খায়, খাই আইছে জীবন বইরা। এখন সোদের মতন ওই যে গাড়িও সোদে দিছে, এই সিএনজি, এই যে অটো রিক্সা সোদে চলতে চায় মনি। কয় টাকা হইলো অটো রিক্সা নামায়? এত অটো রিক্সা বাড়লো কেন রাস্তায়? রাস্তায় এত অটো রিক্সা বাড়লো কেন? বাড়ছে এই সরকার আওয়ার পরে বাড়ছে। আগে তো সাইডা ছিল, এখন অন্য সাইড নেই। ওকে সাইড নেই, কারণ যে কোনো জায়গায় যেতে পারে, পুলিশে কিছু করবো না। সামনে আমাকে সিএনজি ড্রাইভার মানে বাজিয়ে দিব গা, নাইলে আর চালান যাবো না, সোজা কথা, বুঝছেন? ধন্যবাদ। কি অবস্থা আপনাদের? ভালো না? না, এভাবেই অটোগুলো কিন্তু রাস্তার সারিতে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, কোনো যাত্রী নেই। একটাই অভিযোগ তাদের, অটোর কারণে তাদের ভাড়া কমে গেছে। সেই বিষয়টাই কিন্তু এখানে তারা জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততম জায়গায় কিন্তু সিএনজি চালকরা অবসর কাটাইতেছেন, কোনো রকমের যাত্রী নেই। একটাই অভিযোগ তাদের, অটোর কারণে তাদের ভাড়া কমে গেছে।